এই মুহূর্তে কনস্টেবল নিয়োগে বিরাট বড় একটি আপডেট প্রকাশ করা হলো। হ্যাঁ বন্ধুরা, আদালতের একটি বিরাট নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে নাম্বারহীন তালিকা প্রকাশ, উচ্চতা নিয়ে একটি দারুণ আপডেট। এই মুহূর্তে আদালত কি নির্দেশ দিয়েছে এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বর্তমান পত্রিকা থেকে একটি বিষয় আর্টিকেল প্রকাশ করা হয়েছে। সেখানে চাকরি প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে আদালত এই মুহূর্তে কি নির্দেশ দিয়েছে, বেশ কিছু বিষয় এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে উচ্চতা নিয়ে একটি আপডেট আছে, নাম্বারহীন তালিকা প্রকাশ নিয়ে একটি আপডেট আছে। 48 ঘন্টা টাইম বেঁধে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। WBPRB-কে কি নির্দেশ দেওয়া হলো এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য প্রতিবেদন অনুযায়ী আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি 12ই ফেব্রুয়ারি একটি আর্টিকেল প্রকাশ করা হয় বর্তমান পত্রিকায়, যেখানে জানা যায় যে বলা হয়েছিল যে রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট। যেখানে জানা যাচ্ছে, বলা হয়েছে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় প্রার্থীদের পূর্ণ নম্বর অর্থাৎ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। ওকে, যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন যেন নাম্বার সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে, এই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বুধবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি এই নির্দেশ দিয়েছে WBPRB অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে। এখানে এই মামলার প্রেক্ষাপট কি সেটা আপনাদের জানতে হবে। প্রথমে বলে রাখি, 2024 সালে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবলের লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছিল 2025 সালে। ফলাফলও সেই রকম প্রকাশ করা হয় 29শে ডিসেম্বর, রেজাল্ট প্রকাশ করা হয় কনস্টেবল পোস্টে। এবার এখানে যে অভিযোগটা ওঠে সেটা হলো প্রকাশিত ফলাফলে প্রার্থীদের নম্বর উল্লেখ ছিল না। যে রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল 29শে ডিসেম্বর, সেই রেজাল্টের প্রার্থীদের কোনো নাম্বার উল্লেখ করা ছিল না। ওকে, এটাই অভিযোগ ওঠে এবং পরবর্তী নাম্বারহীন তালিকার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ওকে, যেহেতু নাম্বারহীন তালিকা প্রকাশ করা হয়েছে তাই মামলা দায়ের করা হয় হাইকোর্টে। এই মামলার শুনানিতে আদালত জানান স্বচ্ছতার স্বার্থে নম্বর সহ তালিকা প্রকাশ করা বাধ্যতামূলক। ওকে, এবার এখানে উচ্চতা নিয়ে অর্থাৎ হাইট নিয়ে আরও একটি নির্দেশ দিয়েছে, যেখানে জানানো হচ্ছে যে একই সঙ্গে আরেকটি মামলায় 15 জন চাকরি প্রার্থীকে স্বস্তি দিয়েছে আদালত। 15 জনের অভিযোগ ছিল কনস্টেবল নিয়োগে উচ্চতার গড়মিল হয়েছে এবং তাদের আবেদন গ্রহণ করা হয়নি। তো 15 জনের অভিযোগ এটাই যে উচ্চতায় গড়মিল ছিল, সঠিকভাবে উচ্চতা মাপা হয়নি এবং সেই উচ্চতায় গড়মিল থাকার কারণে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, তাদের আবেদন গ্রহণ করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে যে মামলাটা করা হয় সেখান থেকে আদালত কি নির্দেশ দিয়েছে? আদালত নির্দেশ দিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে আবেদন জমা করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের, বা আবেদন জমা করতে পারবে 48 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা। ওকে, পুনরায় আবেদন জমা করতে পারবে। আবেদন পাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রিক্রুটমেন্ট বোর্ডকে। ওকে, এবারে কেন এই নির্দেশগুলো গুরুত্বপূর্ণ? এই নির্দেশগুলো এই কারণে গুরুত্বপূর্ণ যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা হবে, পরীক্ষার্থীদের ন্যায় বিচারের সুযোগ দেওয়া হবে, এছাড়া ভবিষ্যতে নম্বর গোপন রেখে ফল প্রকাশের পথ রুদ্ধ হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে এই নির্দেশ রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। ওকে, এটাই হলো মূল বিষয়। যেমন আর্টিকেল প্রকাশ করা হয়েছে সেটাই জাস্ট আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই আর্টিকেলের একটি স্ক্রিনশট। আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যে অভিযোগগুলো উঠেছিল সেটাই জাস্ট আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দিলাম। তো পরবর্তী সময়ে আবার কি আপডেট আসে এই কনস্টেবল নিয়োগ সংক্রান্ত আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেব। তো 2024-এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 2025-এ যে পরীক্ষাটা হয় এবং 29শে ডিসেম্বর যে রেজাল্টটা প্রকাশ করা হয় তার উপরে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং তার শুনানিতে কি আপডেট এলো এই মুহূর্তে আপনাদের কাছে সেই তথ্যগুলি পৌঁছে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।